আসসালামু আলাইকুম। এই লেসনে আমরা কথা বলবো অডিট নিয়ে। আমরা যখন টেকনিক্যাল সমস্যাগুলো বের করি তখন আমাদের এর আগে একটা অডিট করতে হয় আর কি। তো এই অডিটটা মূলত আমরা প্রতিটা ক্লায়েন্টের জন্য মাসে কেউ 4 বার করে, কেউ 2 বার করে, কেউ অন্ততপক্ষে 1 বার করে। অডিট 2 বারে করা যায়। আপনি চাইলে ফ্রিতে অডিট করতে পারেন, আবার পেইডভাবেও করতে পারেন। মূলত আমরা দেখব যে কীভাবে পেইডভাবে অডিট করা যায়। তো পেইডভাবে অডিট করতে আপনি এইচআরএফ যেটা আছে, আপনি এইচআরএফের হেল্প নিতে পারেন, আপনি SEMrush হেল্প নিতে পারেন। অনেকগুলোই পেইড টুল আছে। তো এর আগে যেহেতু আমরা SEMrush দেখছি, তো আমরা এই লেসনে দেখব যে কীভাবে SEMrush দিয়ে একটা অডিট করতে হয়। অডিট বলতে বোঝায় আসলে ওয়ান কাইন্ড অফ এক্সরে করা। যেমন মানুষের শরীরে যেমন বিভিন্ন রোগ হয় না, দেখবেন কারো দেখবেন যে গ্যাস্ট্রিক হয়, কারো হার্টের সমস্যা হয়, সেইভাবে ওয়েবসাইটেরও হয়। তো এই ওয়েবসাইটের সমস্যাগুলো আমরা এক্সরের মাধ্যমে খুঁজে বের করি এবং পরে আমরা এগুলো সলভ করি। এই অডিট লেসনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন ক্লায়েন্ট হান্টিং করি তখন আমাদের অডিটটা কাজে লাগে। ধরেন আপনি কোনো একটা ক্লায়েন্টের সাথে আপনি মিটিং করতেছেন, আপনি ধরেন এসিও তার প্রজেক্টটা নেবেন, তখন আপনি তাকে একটা লাইভ একটা অডিট করে দেন, বা মিটিংয়ে বসার আগে যদি তার ওয়েবসাইটে একটা আপনি অডিট করেন, তখন আপনি পয়েন্টগুলো মার্ক করতে পারবেন যে এখানে এখানে সমস্যা আছে, আপনি ক্লায়েন্টে দেখাইতে পারবেন। তো অডিটটার মাধ্যমে আপনি ক্লায়েন্টও পেতে পারেন, আবার যখন আপনি ক্লায়েন্ট পাবেন তখন আপনার এই কাজটা করতে আপনাকে হেল্প করবে এই অডিট, মানে সবগুলো সমস্যা বের করতে হেল্প করবে আর কি। ফ্রিতে বের করা যায়, বাট অনেক টাফ। তো আমার হিসাবে একটা অবশ্যই পেইড অডিট করা উচিত, অ্যান্ড এই অডিটটা আমরা করবো SEMrush দিয়ে। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো SEMrush দিয়ে অডিট করতে আমরা চলে আসবো আমাদের SEMrush-এ। এর আগে আমরা দেখাইছিলাম যে কীভাবে SEMrush কিনে। SEMrush-এ আসার পরে ওয়েট এ মিনিট, আমরা এখানে SEMrush-এ লগ ইন করে ফেলি। SEMrush-এ লগ ইন করার পর আমরা একটা ওয়েবসাইট নিয়ে আসবো, ক্লাউড অ্যাক্সেস। তো আমি একটা ওয়েবসাইট নিয়ে আসি অডিট করার জন্য। ধরেন আমি নিলাম যে ক্লিনিং সার্ভিস, একটু বড় সড়ো ওয়েবসাইট নেই, তাহলে আপনার দেখাইতে সুবিধা হবে। হ্যাঁ, ধরেন আমি বা আচ্ছা, সানলাইট ক্লিনিং ইনক, তখন আমি এই ওয়েবসাইটটা নিলাম। দেন এই ওয়েবসাইট আমি একটা অডিট করব। তো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আমি লিঙ্কটা নিলাম। তো অডিট করতে সবার আগে আপনার ওয়েবসাইটের লিঙ্ক লাগবে, লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে চলে আসবেন SEMrush-এ। SEMrush আসার পর এখান থেকে আপনি চলে যাবেন এই যে সাইট অডিট নামক অপশন, এখানে সাইট অডিটে আসবেন। সাইট অডিটে ক্লিক করলে আপনি এখানে অন্যান্য মানুষ যে প্রজেক্টগুলো ক্রিয়েট করছে এগুলো দেখতে পারবেন। তো আমরা যেহেতু আসলে টুল কুকিজ থেকে সার্ভিসগুলো নিছি, মাঝে মাঝে দেখা যায় যে তারা আমাদের অডিট করতে দেয় না। যদি বেশি পরিমাণে হয়ে যায়, যদি 10টার বেশি হয়ে যায়, তখন এই সমস্যাটা হয়। তো এটার সলিউশন হলো, যদি বেশি পরিমাণে হয়ে যায় তখন আপনি যা করতে পারেন তা হলো আপনি চাইলে একটা ডিলিট করতে পারেন। ডিলিট করার সিস্টেম খুবই সহজ, জাস্ট এখানে ক্লিক করে ওয়েট আ মিনিট, আমরা একটু প্রজেক্টে যাবো, এসিও যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টে যাব, তারপর আমরা ডিলিট করতে পারবো। আমরা এসিও ড্যাশবোর্ডে আসলাম, এই যে এখান থেকে ডিলিট করতে পারবো। হ্যাঁ, এই যে এসিও প্রজেক্ট যেগুলো আছে না, এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। তো যেটা ডিলিট করতে চান এখানে অনেকগুলো আছে, 10টার বেশি হয়ে গেলে মাঝে মাঝে 14টা, কোনোটার মধ্যে আসলে এমন অপশন থাকে, কোনোটায় 14টা, কোনোটায় 10টা। তো ধরেন আমার এইটা ডিলিট করতে হবে। তো আমি কী করব, ডিলিট করতে হলে ডিলিট প্রজেক্টে দিব, এই কোডটা বসাবো। এমন আপনারটাও কিন্তু মানুষ ডিলিট করতে পারে। তার মানে হলো যখন আপনি অডিট করবেন তাড়াতাড়ি সবগুলো ডাটা সেভ করে রাখবেন, বা এগুলোরে স্টোর করে রাখবেন, যাতে অন্য কেউ ডিলিট করতে না পারে। হ্যাঁ, এটা স্বাভাবিক একটা বিষয়। আমি যেমন মানুষটা ডিলিট করতেছি, মানুষ আমারটা ডিলিট করবে। এই যে 8টা হয়ে গেছে। এখন আমি একটা প্রজেক্ট বানাবো। তো এসিও অডিট করতে সবাই কী করতে হয়, এসিও ড্যাশবোর্ডে আসতে হয়, এসিও প্রজেক্টে আসতে হয়, তারপরে যদি বেশি হয়ে যায় তাহলে ডিলিট করতে হয়। এখন আমি নতুন করে কিভাবে নিব, নতুন করে নিতে আমি এই সাইট অডিটে আসব। সাইট অডিটে আসার পর আমি নতুন একটা প্রজেক্ট নিব, ক্রিয়েট এসিও প্রজেক্ট। এখানে একটা আমি ডোমেনের লিঙ্ক দিব, এই হলো আমাদের ডোমেনের লিঙ্ক। কবে করলাম, আমি এখানে আসবো, আমরা এখানে ডোমেনের লিঙ্কটা দিয়ে দেবো। তারপর তো আছে নাম দিতে, এবং আমরা নাম দিলাম সানলাইট। নাম কোনো ফ্যাক্টর না, জাস্ট মনে রাখার জন্য আর কি। হ্যাঁ, সানলাইট, ক্রিয়েট নিউ প্রজেক্ট। এখন তারা বলবে যে তুমি যে ওয়েবসাইটটা বানাবে এখানে কয়টা পেজ আছে, তুমি কয়টা পেজে তুমি অডিট করতে চাও। তো এটা বের করার জন্য আসলে যখন আমরা কোনোটা কাজ পাওয়ার পর আমরা যখন অডিট করি, তখন তো আমাদের কাছে ওয়েবসাইটের অ্যাক্সেস থাকে। ওয়েবসাইটের অ্যাক্সেস থাকলে কিন্তু দেখা যায়, এই যে ড্যাশবোর্ড থেকে কিন্তু দেখা যায় যে পেজ কয়টা আছে। পেজেসে ক্লিক করলে সবগুলো অ্যাক্টিভ পেজ দেখা যায়। যেমন দেখেন এখানে মতো 2টা পেজ আছে। তো আমাদের তো এই ওয়েবসাইটের অ্যাক্সেস নাই, তো আমরা তো দেখতে পারবো না কয়টা পেজ আছে, বাট আমরা অনুমান করতে পারি, বা কয়টা পেজ ইন্ডেক্স হয়েছে এটা মোটামুটি একটা অনুমান নেওয়া যায়।
এই অনুমান করতে আমরা আসতে পারি এখানে আমরা লিখতে পারি সাইট কুলন দিয়ে আপনি এখানে আপনার লিঙ্কটা দিতে পারেন, ওয়েবসাইট লিঙ্ক, তারপরে ইন্টার মারতে পারেন। ইন্টার মারার পর আপনি যাবেন টুলসে, দেখেন রেজাল্ট দেখাচ্ছে 88টা, তার মানে 88টা পেজের মতো এখানে ইন্ডেক্স আছে। তো আমি এখানে লিখে দিব যে 88 কয়টা পেজ চাই, আমি 100টা পেজ আমি অডিট করতে চাই। তো এখানে বেশি দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমাদের পেজ কম সেহেতু আমাদের বেশি দিয়ে সময় নষ্ট করার দরকার নেই। যদি আমরা অনুমান করে নিতেছি, সম্পূর্ণ ওয়েবসাইটের অ্যাক্সেস তো আমার কাছে নাই, জাস্ট দেখার জন্য আমি সাইট দিছি কুলন, তারপর ওয়েবসাইট লিঙ্কটা বসাইছি টুলস থেকে, তারপর এখানে দেখা যায় রেজাল্ট আসছে 88। আচ্ছা, আমরা আবার আসলাম এখানে পেজ টু ক্রল, আমরা এখানে ওয়েবসাইট দিব, আর এখানে শিডিউল দরকার নাই। দেন স্টার্ট অডিটে দেওয়ার পর তার একটা সময় নেবে। এই যে স্টার্ট অডিট শুরু হয়ে গেছে, এই যে অডিট হইতেছে। এটা হোক, এটা হইতে আমি আপনাকে অন্য একটা দিয়ে দেখাই। হ্যাঁ, এটা হইতে থাক, এটা হইতে সময় লাগবে, আমি অন্যটা একটু দেখাই। আমি এটা দেখাই, ধরলাম যে এটা আমার ক্লায়েন্ট। এই যে যখন অডিট হয়ে যাবে তখন এমন কমপ্লিট দেখাবে এরকম। তখন আমরা কী করবো, এভাবে আপনি ক্লিক করবেন প্রজেক্টের ভিতরে, ক্লিক করলে দেখবেন যে আপনার সামনে ওপেন হবে। আচ্ছা, তো ওপেন হওয়ার পর এই যে আমাদের সামনে রেজাল্ট আসছে। তো আসার পরে আমরা প্রথমেই কোনো কিছু না দেখে আগে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশটটা আমরা ক্লায়েন্টে প্রোভাইড করব। কীভাবে? একটা ফাইলের ভিতরে। ফাইল কীভাবে বানায়? একদম সহজ, আপনি একটা ডক ফাইল বানাবেন। ডক ফাইল বানানো তো আপনি অবশ্যই পারেন হয়তো বা। এখানে ক্লিক করবেন, এখান থেকে ডকে যাবেন, ডকে গিয়ে একটা ডক ফাইল বানাই ফেলবেন। হ্যাঁ, একদম ইজি বিষয় ডক ফাইল বানানো। একটা ডক ফাইল, এখানে লিখবেন অডিট, তারপর এখানে ক্লায়েন্টের লিঙ্কটা দিবেন, তারপর এখানে আপনি ছবিটা দিবেন। যেমন দেখেন আমি এখানে বানায় রাখছি, এই যে এই ফাইলের লিঙ্কটা তো আপনাদের কাছে আছে না? তো দেখেন এই যে আপনি এভাবে একটা নাম দিবেন, তারপরে এভাবে ছবিটা অ্যাড করবেন। ছবি কীভাবে অ্যাড করে আমি একটু দেখাই দেয় আপনাদের। এই যে ছবি অ্যাড করতে, এই যে যেখানে আপনি ছবি অ্যাড করতে চান এখানে আসবেন, দেন এখানে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্ট থেকে যাবেন, ইনসার্ট থেকে ইমেজ থেকে আপলোড ফ্রম কম্পিউটার, তারপর যাবেন পিকচার থেকে স্ক্রিনশট থেকে আপনি যে স্ক্রিনশটটা অ্যাড করতে চান, এই যে এটা সিলেক্ট করলাম, ওপেনে দিলাম। এই দেখেন ছবি ওপেন হয়ে গেছে। এবার আমি এটা মন মতো চাইলে ছোটো বড়ো করতে পারি, আমি এটা চাইলে মাঝখানে নিয়ে আসতে পারি। এই যে এভাবে আপনি ধরে এটা একটু বড় করতে পারেন। এত ডান হয়ে গেল, এই যে ছবি আসছে। ঠিক আছে, এই যে হলো অডিট রিপোর্ট ফর ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাবেন। এই হলো ওয়েবসাইটের লিঙ্ক, এই ওয়েবসাইট লিঙ্ক আছে, এটা বসান। দেন আমরা এখানে কী করছি, স্ক্রিনশটটা বসাই দিছি না? এখন আমরা একটু অডিট রিপোর্ট একটু দেখি। দেখেন এখানে দেখাইতেছে যে সাইটের হেলথ হলো 81 মানে কি আসলে? 81 দিয়ে বোঝায় যে যদি 80-র নিচে যায় তাহলে মোটামুটি অবস্থা খারাপ, 80-র উপর আছে মানে মোটামুটি ভালো আছে, 90-র উপরে গেলে আরও বেটার, 80-র নিচে নাই তাহলে ঠিক আছে, এত খারাপ অবস্থা না। হ্যাঁ, এখানে যখন আমরা আসি তখন দেখবেন নিচের দিকে আসলে এখানে 3 ধরনের সমস্যা দেখাইতেছে। এরর আছে 6টা, ওয়ার্নিং আছে 85টা, নোটিশ আছে 38টা। নোটিশ দিয়ে বলতে বোঝায় আসলে ধরেন যেই সমস্যাগুলো অহরহ হয়, যেমন ধরেন গ্যাস্ট্রিক, হ্যাঁ কিছু মানুষের এমন সমস্যা থাকে না, গ্যাস্ট্রিক এটা তো সবাই থাকে, এটা কমন সমস্যা, মাথা ব্যথা এগুলো কমন। ওয়ার্নিংগুলো ধরেন মোটামুটি লেভেলের বড় সমস্যা, আগে আর পরে এগুলো আপনি সলভ করতে হবে। আপনি ঠাস করে মরে যাবেন না, বাট সলভ করতে হবে। যেমন ধরেন ডায়াবেটিস, হ্যাঁ কিছু থাকে না, হ্যাঁ ডায়াবেটিস ধরতে পারেন, সুন্দর একটা উদাহরণ ডায়াবেটিস। আপনি হঠাৎ করে মরে যাবেন না, বাট মরবেন, আগের পরে মানে এটা আপনার অন্যান্য রোগ বাড়াই দেয় না, এটা কন্ট্রোল রাখতে হয়। তো ওয়ার্নিংটা হলো আপনার কন্ট্রোল রাখতে হবে। হ্যাঁ, এটা হলো ওয়ার্নিং, মানে আপনার সলভ করতে হবে। নোটিশগুলো ইগনোর করা যায়, গ্যাস্ট্রিক অনেকেই ইগনোর করে দেয়, 1-2টা ট্যাবলেট খাইলে গেলেও না খেলে নাই, জাস্ট হিসাব করে খাওয়া দাওয়া করলেই হয়। আচ্ছা, ওয়ার্নিং তো আমরা বুঝছি যে ডায়াবেটিস। আর ইরোর মানে হলো ধরেন হার্টে ব্লক হওয়া, মানে হার্টে ব্লক হয়ে গেছে, আপনার ছুটেই দিয়ে হবে। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব, টাকা পয়সা থাকলে তাড়াতাড়ি করে ফেলেন, ব্যাংকে জমানো থাকলে তাড়াতাড়ি আপনার ব্লক ছুটিতে হবে। এটা হলো ইরোর মানে খুবই সিরিয়াস ইস্যু। ওয়ার্নিং মানে ফাইন, সমস্যা হয়েছে, আমরা সলভ করব, তাড়াতাড়ি করলে বেটার। আর নোটিশ মানে ইগনোর করা যায়, বাট করলে ভালো, এই আর কি। আচ্ছা, এই হলো 3 ধরনের সমস্যার নমুনা। এখন আমরা দেখতেছি এখানে ইরোর আছে 6টা, ওয়ার্নিং আছে 85টা, আর নোটিশ আছে 38টা। নিচের দিকে যখন আমরা যাব তখন দেখেন তারা কিন্তু আমাদের সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করছে। ডুপ্লিকেট টাইটেল ট্যাগস, হ্যাঁ স্লো পেজ HTML, 5xx ইরোর, মিসিং মেটা টাইটেল, মিসিং H1। আচ্ছা, এখানে তারা সমস্যাগুলো দিয়ে দিচ্ছে। যখন আমি ভিউ ডিটেলসে ক্লিক করব তখন দেখেন আমার সামনে এই যে দেখেন সুন্দরভাবে সাজানো আসছে। যদি আমরা একটু কিন্তু আমরা দেখছিলাম কি ইরোর দেখছিলাম কয়টা, একটু কিন্তু আমরা ইরোর দেখছিলাম 6টা, বাট যখন আমরা ভিউ ডিটেলসে ক্লিক করতেছি তখন কিন্তু আমরা ইরোর দেখতেছি 4টা। ইরোর আসলে 4টাই, 6টা না, মানে একই রকমের ইরোর কয়েকটা থাকতে পারে। যেমন দেখেন এখানে
দুইটা ইস্যু মানে দুইটা সমস্যা আছে একই রকমের, এই কারণে এররগুলো কমে আসছে। এরটাকে আমরা ওয়ার্নিং দিয়েছিলাম কয়টা, 85টা, বা যখন আপনি ভিউ ডিটেলসে গেছেন তখন দেখেন এখানে ওয়ার্নিং আছে 60টা, মানে একই রকম আছে 39টা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু দেখি যে ইরর আর ওয়ার্নিংগুলো কী কী আছে আর কীভাবে সলভ করে। এখানে যে ইররগুলো আছে সবার আগে আছে টু ইস্যু উইথ ডুপ্লিকেট টাইটেল ট্যাগ। ডুপ্লিকেট টাইটেল ট্যাগ এটা আমরা অলরেডি সলভ করছি, আমরা এটা নিয়ে কিন্তু আগের লেসনে কথাবার্তা বলছি অনেকগুলো সমস্যা নিয়ে, থিওরিটিক্যাল একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম আমি। তো ডুপ্লিকেট টাইটেল ট্যাগ মানে এটার মানে কি, কেন এই সমস্যা হয়েছে, কীভাবে সলভ করতে হবে, এটা কিন্তু এখানে লেখা থাকে। এই দেখেন ওয়াই অ্যান্ড হাউ টু ফিক্স ইট, কী কারণে সমস্যাটা হয়েছে আর কীভাবে সলভ করতে হবে। মজার বিষয় হলো আপনি যদি এই ইস্যুগুলা যদি ধরে আপনি যদি ইয়ের কাছে দেন, চ্যাটজিপিটির কাছে দেন, সেও কিন্তু আপনার সলভ বলে দিবে, যদিও চ্যাটজিপিটির হেল্প আমাদের দরকার নেই, আমরা তো জানি, ঠিক না। টু ইস্যু উইথ ডুপ্লিকেট টাইটেল ট্যাগ তার মানে হলো যে আমার টাইটেল ট্যাগ মানে মেটা টাইটেলটা হয়তো বা একই রকম মেটা টাইটেল আমি দুইটা পেজে দিয়ে দিছি। টু ইন্টারনাল লিঙ্কস আর ব্রোকেন মানে হলো দুইটা ইন্টারনাল লিঙ্ক আমার ব্রোকেন হয়ে গেছে, হয়তো বা যেই লিঙ্কটা আমি বসাইছি লিঙ্কটা কাজ করতেছে না, হয়তো বা লিঙ্কের মধ্যে আমি কোনো একটা বানান ভুল করছি, লিঙ্কটার এখন নাই বা পেজটাই নাই, এমন হইতে পারে। যেই লিঙ্কের মধ্যে আমি মানুষকে পাঠিয়ে দিয়েছি ওই লিঙ্কটাই নাই, হইতে পারে এরকম, আমি পেজটা ডিলিট করে দিয়েছি, তখন এই ইন্টারনাল লিঙ্ক আর ব্রোকেন সমস্যাটা দেখায়। এটা সলভ আমরা বলে দিলাম। ওয়ান পেজেস রিটার্ন এ 5 অ্যাক্সেস স্ট্যাটাস কোড, এটা মানে হলো 500 বা 501 প্রবলেম, এটা আসলে হোস্টিং রিলেটেড প্রবলেম, এটা আমরা আগের ভিডিওতে বলছি। যদি আপনি আগের ভিডিও দেখেন তাহলে এই সমস্যাগুলো আপনার কাছে কমন মনে হবে। আরও কিছু আনকমন সমস্যা এখানে আসতে পারে, যদি আসে ইউটিউব আছে, চ্যাটজিপিটি আছে, আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ আছে, আপনি বললে এগুলো সলভ পাবেন। এছাড়া এখন চ্যাটজিপিটি আছে, একটা ক্লিক করলে এই সবগুলো কি নতুন আনকমন প্রবলেম দেখলে পাওয়া যায়। যদি আমরা সামনের দিকে আপনাদের আরও কিছু ভিডিও দিব সমস্যাগুলো নিয়ে, তখন আপনি আনকমন সমস্যাগুলো সলভ কীভাবে করতে হয় জেনে যাবেন। আচ্ছা, একটা বলছে ওয়ান পেজ হ্যাজ স্লো লোড স্পিড, এটা স্লো লোড স্পিড হয়েছে, একটা পেজের সমস্যা হয়েছে, এটা আসলে ডেভেলপাররা সলভ করে দিবে, ডেভেলপারে দিলে পেজের লিঙ্কটা দিলে সে সলভ করে দিবে। আচ্ছা, ওয়ার্নিং দেখেন 39 ইস্যু উইথ আনমিনিফাইড জাভাস্ক্রিপ্ট অ্যান্ড সিএসএস ফাইল, এটা আমাদের আসলে আমরা পারি না, এটা আসলে করা যায় যদি আপনি প্লাগইন দিয়ে করা যায়। আমরা এক ক্লাস পরে মানে নেক্সট লেসন আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো যে কীভাবে আনমিনিফাইড জাভাস্ক্রিপ্ট অ্যান্ড সিএসএস ফাইলগুলো ঠিক করা যায়। মোস্ট অফ দ্য টাইম এটা ডেভেলপারই ঠিক করে, আমরা কিছু প্লাগইন দিয়ে ঠিক করতে পারি। আচ্ছা, 13 পেজেস ডোন্ট হ্যাভ মেটা ডিসক্রিপশন, মানে মেটা ডিসক্রিপশন নাই। মেটা ডিসক্রিপশন নাই মানে কি, মেটা ডিসক্রিপশন দিতে হবে, ইওস থেকে র্যাঙ্ক ম্যাথ থেকে আপনি মেটা ডিসক্রিপশন দিতে পারেন। 13 পেজেস হ্যাভ লো টেক্সট HTML, মানে কি কোডের তুলনায় কন্টেন্ট অনেক কম, আমাদের কন্টেন্ট বাড়াইতে হবে। 10 পেজেস হ্যাভ লো ওয়ার্ড কাউন্ট মানে সেম একই সমস্যা, থিন কন্টেন্ট, ছোটো কন্টেন্ট দেয় নাই, কন্টেন্ট বাড়াইতে হবে। 8 পেজেস ডোন্ট হ্যাভ অ্যান H1 হেডিং, H1 হেডিং কমপক্ষে একটা H1 থাকতে হয় প্রতিটা পেজে, এটা আমরা জানি, বাট 8টা পেজের মধ্যে কোনো H1 নাই, এটা দিতে হবে। 1 ইমেজ ডাজ নট হ্যাভ অ্যান অল্টারনেটিভ টেক্সট বা অ্যান অল্টারনেটিভ অ্যাট্রিবিউট, হ্যাঁ, বা অল্ট অ্যাট্রিবিউট একই জিনিস। তো অল্টারনেটিভ টেক্সট মানে হলো যখন আমরা ইমেজগুলো অ্যাড করি, ইমেজের মধ্যে ডান পাশে কিন্তু ব্লকের মধ্যে অল্টারনেটিভ টেক্সট দেওয়া যায়, আমরা এটা অন পেজেসিও ক্লাসে দেখছিলাম না। তো যদি এটা না হয় তো আপনি দিয়ে দেবেন, আপনি পারবেন আশা করি। আচ্ছা, সাইট ম্যাপ এক্সাম্পল নট ইন্ডিকেটেড ইন robots.txt, robots.txt-র ভিতরে সাইট ম্যাপটা নাই, আমরা যে robots.txt-টা আপলোড করছি এটার মধ্যে সাইট ম্যাপটা দেওয়া হয় নাই। আমরা জানি যে robot.txt এটার মধ্যে সাইট ম্যাপটা রাখা লাগে, তারা রাখে নাই, তো এটাও সলভ আমরা পারি না। নোটিশগুলো দেখেন 23 URL উইথ এ পার্মানেন্ট রিডাইরেক্ট, আচ্ছা 23টা URL-এর মধ্যে পার্মানেন্ট রিডাইরেক্ট করছি, রিডাইরেক্ট আসলে কমানো উচিত। 8 অরফান পেজ মানে অনেকগুলা লিঙ্কে ক্লিক করে তারপর ওই পেজে যাওয়া লাগে, এটা সলিউশন কি, লিঙ্কটারে মানে ওই যে অরফান পেজে পর্যন্ত, মানে অরফান পেজ যাতে না বানানো হয়, মানে বেশি যাতে ক্লিক না লাগে, 1-2 ক্লিকের ভিতরে যাতে ওই পেজে যাওয়া যায় এমন ব্যবস্থা করতে হবে আর কি, রিডাইরেক্ট কম করতে হবে, এটা নিয়ে আমরা আগের লেসনে কথা বলছি। 6 পেজেস হ্যাভ অনলি 1 ইনকামিং ইন্টারনাল লিঙ্ক, 6টা পেজ আছে যেটার মধ্যে মাত্র একটা মাত্র ইনকামিং লিঙ্ক আছে, মানে ইন্টারনাল লিঙ্ক আরও বাড়াইতে হবে। 1 সাবডোমেইন ডাজ নট সাপোর্ট HSTS সাপোর্ট করতেছে না একটা সাবডোমেইন, এটা যে আছে কি বলে ডোমেইন কোম্পানি আছে তাদের সাথে কথা বললে তারা এটা সলভ করে দিবে। আচ্ছা, এখন আমরা এই মোটামুটি আমরা সবগুলো সলিউশন কিন্তু জানি না, এখন আমরা ক্লায়েন্টে এটা কীভাবে দিব। আগের বার তো আমরা স্ক্রিনশট তুলছি ওভারভিউ থেকে না, তাহলে এইবার আমরা ইস্যুগুলো কীভাবে দেখাবো, এটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। যেমন ধরেন ইররগুলো আপনি দিতে পারেন এভাবে, যেমন দেখেন আমি এখানে প্রেজেন্ট করছি, আপনি যদি আমাদের ফাইলের ভিতরে যান তখন আপনি দেখতে পারবেন যে আমি কীভাবে লিখছি। যে দেখেন দেয়ার হ্যাভ সাম টেকনিক্যাল ইস্যু, ইরর বলে দিছি, তারপর আমরা এখানে ইররগুলো একদম সুন্দরভাবে আইডেন্টিফাই করছি। কীভাবে, ধরেন এই দেখেন 2 ইস্যু উইথ ডুপ্লিকেট টাইটেল ট্যাগ, তো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু দেখা যায়, আমি একটু অন্যভাবে ক্লিক করি, এভাবে না, ধরেন এই যে ওপেন লিঙ্ক নিয়ে নিউ ট্যাব দিলাম, তো দেখেন এই যে ওপেন হয়েছে। এই 2টা পেজ, কোন 2টা পেজের সমস্যা হয়েছে দেখেন, 2টা পেজ তারা এখানে আমাদের দিয়ে দিছে,
এই যে এই দুইটা পেজে কিন্তু কি নাই, টু ইস্যু ডুপ্লিকেট টাইটেল ট্যাগ, মানে ডুপ্লিকেট টাইটেল ট্যাগ ইউজ করা হয়েছে দুটোটার ভিতরে। তো আমরা এই দুইটা পেজের লিঙ্ক ক্লায়েন্টে দিয়ে দিব। কীভাবে? আপনি এটা কপি করেন, কপি করে একটা আমরা শিট নিব, গুগল শিট নিয়ে এটা আমরা নাম দিব, এই যে সমস্যাটা হয়েছে না, সমস্যাটার নাম দিলেন এখানে। আর আমাদের যে ফাইলটা আছে ওই ফাইলের ভিতরে আমরা লিখে দিলাম এই যে ইরর, এই যে ইররটা কি ইরর, এই যে এটা ইরর, টু ইস্যু উইথ ডুপ্লিকেট টাইটেল ট্যাগ। আচ্ছা, তারপর আমরা আসবো এখানে, আবার এসে এই যে দুইটা টাইটেল ট্যাগের সমস্যা, ওই দুইটা আমরা চাইলে এক্সপ্লোর করতে পারি, বা আমরা চাইলে এটা এক্সপোর্ট করতে পারি। কীভাবে আমি আবার দেখাই। আপনি আসবেন, ওয়েট এ মিনিট, ভিউ ডিটেলস আমরা আসলাম, টু ইস্যু ক্লিক করলাম। আমরা এখান থেকে ক্লিক করে আমরা এটা এক্সপোর্ট করব। হ্যাঁ, এক্সপোর্ট করতে এভাবে সিলেক্ট করবেন, এই যে এক্সপোর্ট টু সিএসবি, সেভ। এখন এটা আমরা ওপেন করব। ওপেন করতে আমরা নতুন একটা শিট নিব, শিট নিয়ে আমরা ওপেন করব। এখানে চাইলে ওপেন করা যায়, ওপেনে দিয়ে দিই এখানে, ওপেন, আপলোড, ব্রাউজ, এই যে এটা আনছি আমরা, ওপেন। এই যে আসছে, ওপেন। এই যে এটার নাম দিতে পারি আমরা। আর এখানে এই যে পেজের ইউআরএল, পেজের টাইটেল কী ছিল, পেজের ইউআরএল কী ছিল, তাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই যে, তো ক্লায়েন্ট কিন্তু সহজে খুঁজে পাবে পেজের ইউআরএল কোনটা। এই যে এই লিঙ্কে যাইতে হবে, এই দুইটা লিঙ্কে কী হয়েছে, ডুপ্লিকেট টাইটেল ট্যাগ দেওয়া আছে। তো আমরা কী করবো, এটা কীভাবে শেয়ার করে, আপনি শেয়ার করতে এখানে ক্লিক করবেন, আমরা এভাবে এটারে শেয়ার করতে শেয়ারে দিব, শেয়ার থেকে দিব, রেস্ট্রিক্টেড থেকে দিব এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে তারপরে কপি লিঙ্কে দিব, কপি লিঙ্ক দিয়ে তারপর আমরা চলে আসবো আমাদের এই যে ফাইলটার ভিতরে। এই ফাইলে এসে এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দেব। এই তো ডান। দেখছেন, এই যে একটা ইস্যু আনলাম। আচ্ছা, পরের ইস্যুটা আমরা আনি। পরের ইস্যুটা আমাদের কি, আমি একটু দেখি। আমাদের সেকেন্ড ইস্যুটা হলো, আচ্ছা, টু ইন্টারনাল লিঙ্কস আর ব্রোকেন। আচ্ছা, এই যে দুইটা ইন্টারনাল লিঙ্ক ব্রোকেন হয়ে গেছে। কোন পেজে ব্রোকেন হয়েছে? আগের মতোই আপনি জাস্ট এক্সপোর্টে ক্লিক করেন। আগে এই জায়গাটা একটু কপি করি, টু ইন্টারনাল লিঙ্কস আর ব্রোকেন, কপি করলাম। কপি করে এটা আমি এক্সপোর্টে দিই, এক্সপোর্ট টু সিএসবি, সেভ। এই যে সেভ হয়ে গেল। এখানে আসেন, নতুন একটা আমরা শিট নিব, ফাইল, ইম্পোর্ট, আপলোড, ব্রাউজ, এই যে নতুনটা ওপেন, ইম্পোর্ট ডাটা, এই যে ইম্পোর্ট হয়ে গেছে। নাম দিলাম, এটা দরকার নাই, ডিলিট করলাম। এই যে এই দুইটা পেজে ব্রোকেন ইন্টারনাল লিঙ্ক আছে। তো এটার জন্য আমরা ওই আগের মতোই আবার এখানে আসেন, সেটার নাম দেন, টু ইন্টারনাল লিঙ্ক আর ব্রোকেন। আমরা এখানটা দিয়ে দিই যে আরটা ইস্যু, আর লিঙ্কটা আমরা এখানে শেয়ার করে দেব। এই তো শেয়ার করার সময় অবশ্যই রেস্ট্রিক্টেড থেকে দিবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এই যে কপি লিঙ্ক, ডান। তো এইভাবে আমরা প্রতিটা সমস্যা এইভাবে এখানে পেস্ট করব। এই যে ডান, এই দেখেন আমি যেভাবে পেস্ট করছি। হ্যাঁ, রেজাল্টটা সুন্দর করতে পারেন, একটু বোল্ড করে দেন, দেখতে সুন্দর লাগবে। এই যে, তো আমি কী করব, এখানে যতগুলো সমস্যা আছে প্রতিটা সমস্যা এনে আমরা এখানে রাখবো। এই যে এখানে যতটা সমস্যা আছে আর কি, যে আমরা অডিট যে করছি, পরবর্তী থেকে ভিউ ডিটেলস কিন্তু সবগুলো দেখা যাবে। এই যে ভিউ ডিটেলসে ক্লিক করলে যতগুলো ইরর আছে, ইররগুলো, ওয়ার্নিংগুলো, এভাবে এই যে এখানে 39টা আছে। তো আপনি সবগুলো পেজের লিঙ্ক তো পেয়ে যাবেন, এক ক্লিক করলে সব সেভ হয়ে যাবে না। যখন আপনি এটা দিয়ে দিবেন ক্লায়েন্টে, তখন ক্লায়েন্ট বুঝতে পারবে, বলবে আচ্ছা এই যে একটা স্ক্রিনশট না, ওয়াও কি একটা অবস্থা, 81% মরমর অবস্থা। নিচে নামবে, তখন দেখবে আচ্ছা এই সমস্যা, ক্লিক করবে, সে সমস্যা পেজগুলো দেখতে পারবে। তখন সে বুঝবে যে সে তো অনেক রেসপন্সিবল, দেখেন কি সুন্দর। হ্যাঁ, সে কত সুন্দরভাবে সে দিয়ে দিছে, একদম লিঙ্ক শেয়ার করে দিছে। এখন কথা হলো, অনেকে বলবে ভাই আপনি তো একদম সব দিয়ে দিতেছেন, ক্লায়েন্ট তো নিজে সলভ করে ফেলবে। পারলে করে ফেলুক, সমস্যা নেই, আমরা সব পাবো। আসলে নিজে কখনো ক্লায়েন্ট করবে না, আর বেশিরভাগ ক্লায়েন্টই আসলে এগুলো বুঝে না। হ্যাঁ, তা আপনার কাজগুলো দিয়ে দিবেন আর কি। তো
সব ক্লায়েন্ট এমন অডিট করতে যাইয়েন না। যেসব ক্লায়েন্ট ধরেন আপনার সাথে মিটিং করতে রাজি হয়েছে, মিটিংয়ে বসছেন বা মিটিংয়ে একদম 100% শিওর বসবেন, তাদেরই আপনি ফ্রিতে অডিট করে দিবেন। নাহলে আপনি কিয়ামত পর্যন্ত শুধু অডিটই করতে থাকবেন, ক্লায়েন্ট আর পাবেন না। কারণ অনেক ক্লায়েন্টই আছে ফ্রিতে অডিট করায় নেয় বা টাকা পয়সা দেয় না বা আপনারা দিয়ে কাজও করাবে না। তো অডিট তাদেরই করবেন যারা একদম আপনার সাথে মিটিংয়ে বসতে রাজি হবে। অ্যান্ড যখন আপনি এটা কাজ পেয়ে যাবেন তখন আপনি এরকম 15 দিন পরে 1 মাস পরে সমস্যাগুলো বেরোবে অ্যান্ড সলভ করবেন। অ্যান্ড সমস্যা বের হবেই। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন শরীরে সমস্যা হয়, সেমভাবে ওয়েবসাইটেরও সমস্যা হবে। কোনো ওয়েবসাইটই 100% ওকে না, 100% ওকে কোনো ওয়েবসাইটই হইতে পারে না। আপনি এসইও করে সব ইস্যু সলভ করে ফেলবেন, এটা অসম্ভব। নতুন নতুন ইস্যু ক্রিয়েট হবে, সলভ করবেন, সলভ করবে। 6 মাস পরে আপনি তখন ম্যানেজমেন্টের কাজ নেবেন, যে সমস্যাগুলো হবে তখন আপনি এগুলো সলভ করবেন আর টাকা নেবেন অ্যান্ড ব্যাকলিং ধীরে ধীরে বাড়াবেন, এই আর কি কাজ। অ্যান্ড নতুন কোনো ব্লগ পোস্ট পাবলিশ হলে আপনি এগুলারে কাজ করে দেবেন, অন পেজেও করে দেবেন, প্রোডাক্ট আসলে প্রোডাক্ট আপলোড করে দিতে পারেন। তো এসইও যে শুধু 6 মাসে করতে হবে এমন কোনো কথা নাই। আমার এমন অনেক ক্লায়েন্ট আছে যারা ম্যানেজমেন্টের কাজ করতেছি, বছর পর বছর যাইতেছে, এসইওর কাজ চলতেছে। এসইও একটা মানে দীর্ঘ সময়ের কাজ, এটা ডিলের মধ্যে সীমাবদ্ধ না আর কি। হ্যাঁ, এটা লং টাইম দিয়ে করা যায়। যদি আপনি ভালো ক্লায়েন্ট পান তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন, তারও বেনিফিট হবে, আপনারও বেনিফিট হবে। কারণ এসইওর মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে কস্ট কমানো যায় পেইড অ্যাডস থেকে, আপনি ভালো অডিয়েন্স গেইন করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের এসইও অডিট কীভাবে করতে হয় অ্যান্ড কীভাবে একটা সুন্দর ফাইল বানাইতে হয়। দেখেন, আপনি যদি এই ফাইলটা ক্লায়েন্টে শেয়ার করেন, এই যেভাবে যে শেয়ার করেন, শেয়ারে ক্লিক করে, তখন কিন্তু এই যে আপনি যারা লিঙ্কটা দিবেন ক্লায়েন্ট আসবে এখানে, এসে যেভাবে সুন্দরভাবে দেখতে পারবে, ইররগুলো ওয়ার্নিংগুলো দেখতে পারবে। এই যে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। আপনি চাইলে এখানে আলাদা আলাদা ছবিও এখানে দিতে পারেন, আরও সুন্দর করতে পারেন, আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, আপনার নির্দিষ্ট মনের ইচ্ছা আর কি। আমি এত সুন্দর করি নাই, আমার ইচ্ছা নাই। আপনার যদি ইচ্ছা থাকে আপনি এটা সুন্দর করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এইভাবে আপনি ক্লায়েন্টে একটা অডিট ফাইল দিতে পারেন অ্যান্ড এভাবে অডিট করতে পারেন। আমি আপনার একটু দেখাই যে একটু আমরা যেটা করছিলাম না, আমরা তো আমাদেরটা দিছিলাম। হ্যাঁ, আমাদেরটা দেখি রেডি হয়েছে কিনা, একটু সময় লাগে রেডি হইতে, দেখি হয়েছে নি আমাদেরটা কি রেডি হয়েছে। এই যে সানলাইট না, এই যে আমাদেরটা কিন্তু রেডি হয়ে গেছে, এই যে 13 মিনিট আগে হয়েছে। আমরা যে সাইটটা নিয়েছিলাম এটার সাইটে 92%, ইরর নাই। ওয়াও, ইরর নাই, দেখছেন? ওয়ার্নিংসে 331টা। তো আমরা ওয়ার্নিংগুলো তুলে ধরবো। লো টেক্সট HTML হয়েছে, আনমিডিফাইড জাভাস্ক্রিপ্ট, ডুপ্লিকেট, এগুলো সবগুলো আমাদের কমন সমস্যাগুলো হয়েছে আর কি। তো এগুলো আমরা ওই আগের মতোই তুলে ধরবেন, ক্লায়েন্টে প্রেজেন্ট করবেন, দেন আমরা এগুলো সলভ করবো। সলভ করে আমরা অলরেডি আগের ভিডিওতে দেখছি। তো এইভাবে মূলত এসইও অডিট করতে হয় অ্যান্ড এইভাবে মূলত ফাইলগুলারে জমা দিতে হয়।